2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় নির্বাচনে প্রতারণার অভিযোগে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা হামলা চালিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, যদি নরকের মতো লড়াই না হয় তবে দেশ আর দেশ থাকবে না। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দুজন ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। উইসকনসিনে এক নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর ট্রাম্প মার্কিন নির্বাচনের ফলাফলের স্বচ্ছতা নিয়ে নিজের উদ্বেগের কথা বলেন। মিলওয়াকি জার্নাল সেন্টিনেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, তিনি যদি ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হেরে যান তবে তিনি ফল মেনে নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি বাইডেনের কাছে দ্বিতীয়বারের মতো পরাজিত হন তখন কি করবেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি সবকিছু স্বচ্ছ হয় তবে আমি খুশি মনে নির্বাচনের ফল মেনে নেব। আমি এ নিয়ে কথার কোনো বরখেলাপ করব না। কিন্তু নির্বাচন যদি স্বচ্ছ না হয় তবে দেশের অধিকার নিয়ে অবশ্যই লড়াই করতে হবে। ট্রাম্প সাক্ষাৎকারে যে কথা বলেছেন তা থেকে এটা বোঝা যায়, জয়ী না হলে তিনি নির্বাচনের ফল নিয়ে লড়াই করবেন। তার এই মন্তব্য 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় করা মন্তব্যের সঙ্গে মিলে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে 4টি ফৌজদারি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে নিউ ইয়র্কে পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে। ওই মামলার শুনানির মধ্যে একদিনের বিরতিতে ট্রাম্প উইসকনসিনে নির্বাচনী প্রচার চালান। এ সপ্তাহের শুরুতে ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে জয়ী হলে কোনো রাজনৈতিক সংঘর্ষ হবে না, তবে আমি না জিতলে কি হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।